ঈদের পরে বাজারে নিত্যপণ্যের সরবরাহ এবং ক্রেতার উপস্থিতি কম, তাই নতুন করে বাড়েনি দাম। বেশিরভাগ নিত্যপণ্যই বিক্রি হচ্ছে ঈদের আগের দামে, ব্যতিক্রম শুধু মাছের বাজার। কোরবানির পরে চাহিদা বেশি থাকায় বেড়েছে বেশিরভাগ মাছের দাম। রেজা খানের রিপোর্ট। ঈদের পরে অনেকটাই ফাঁকা রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ মুদিপণ্যই বিক্রি হচ্ছে ঈদের আগের দামে, তবে দ্বিগুণ বেড়েছে কফির দাম। নেসলের কফি একটা কফিতে 300 থেকে 400 টাকা পর্যন্ত বাড়াইছে। আর ডাল, চিনি টিনি এগুলো ঈদের আগের মতোই দাম আছে। সয়াবিন তেলও আগের দামই আছে। লোকজনের কিছু সমাগম হয়েছে, কিন্তু সাপ্লাই গতকালও কম ছিল, আজকে কিছুটা সাপ্লাই বাড়ছে। চালের বাজারে নেই ক্রেতার উপস্থিতি। মোকাম বন্ধ থাকায় নতুন চাল এখনো আসেনি বাজারে, তাই আগের দামেই বিক্রি হচ্ছে পুরনো চাল। এই মুহূর্তে আমি বাড়তি পাচ্ছি না। এই মুহূর্তে আমার আগেও এরকমই নিয়েছি। আমরা আগের রেটে চাল বেচতে আছে, আগের চাল আছে আগের রেটে। এমনকি বাড়বো না কমবো এটা তো আর সঠিক করতে পারি না। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। তবে কোরবানির পর চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সব ধরনের মাছের দাম। ঈদের পরে মানুষ মাছ মাংস খাবে, মাংসের মাছ খাবে, মাছের আকৃষ্ট হবে, সেই জন্য ওরা এত বেশি দাম। অনেক বেশি। পাবদা মাছ 400 টাকা নেওয়া দরকার ছিল, 500-600 টাকা দেখেছি। মাছ কম, আমদানি কম, ঈদের আগ থেকে দাম বেশি। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমলেও কিছুটা বেড়েছে দেশি মুরগির দাম। দেশির দাম ছিল আগে আপনার 650 থেকে 60 টাকা, এখন হচ্ছে আপনার 700 টাকা। ঈদের আগে যে টাইমটা বিক্রি করছিলাম আপনার হচ্ছে 160 থেকে 150 থেকে 160 টাকা। সোনালীটা সেম 260 থেকে 270। বেশিরভাগ সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। 100 টাকার উপরে শুধু সজিনা ও টমেটোর দাম, বাকি সব 50 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম ঠিকই আছে, দাম বেশি না, ঈদের পরে দাম বেশি। ঈদের আগের যে প্রাইস, ওই প্রাইসের সাথে অনেকটা সামঞ্জস্য আছে। 100 নিচে তো সবই সবজি। ফুলকপি 60 টাকা, তারপর কাঁচামরিচ 80 টাকা, পেঁপে আছে 50, পটল 50, করলা 80, বেগুনিটা 80, শসা দেশিটা 70, হাইব্রিডটা 60। ওটা তো কোলেস্টেরল হুটটা টমেটো, ওটা গলবো না ভিজবো না, প্লাস্টিকের মধ্যে হয়ে থাকবে। আর এগুলো টমেটো দেশিটা। ক্রেতা বাড়লে এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক হলে বাজার পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।